আল্লাহর নবী বলেন, মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা কোরআন থেকে জ্ঞান হাসিলের জন্য বাড়ি থেকে রওনা করেছিল, তারা এক একটা পা কোরআনের মাহফিলের দিকে দেয় নাই, এরা এক একটা পা আল্লাহর জান্নাতের দিকেই দিয়েছিল। শুধু তাই নয়, নবীজি বলেন, আন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যারা বাড়ি থেকে কোরআন শোনার জন্য রাস্তায় নেমেছিল, তাদের পায়ের নিচে জুতা ছিল না, স্যান্ডেল ছিল না, ভ্যান রিক্সা ছিল না, মোটর গাড়ি ছিল না, মোটর সাইকেল ছিল না, জুতা স্যান্ডেল ছিল না, মাটিও ছিল না, তাহলে তাদের পায়ের নিচে কি ছিল? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা তাদের পাখা আপনাদের পায়ের নিচে বিছায় দিয়েছিল। সুতরাং আমি বলতেই পারি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এক একজনের মর্যাদা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চাইতেও বেশি দিয়েছেন কে? তাহলে খুশির সাথে শেষ পর্যন্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আজকে লস নাই ভাই। কত মন চাল? 25 মন চাল। ডাল 105 কেজি ডাল। গোশত আছে তো নাকি? 4 মন গোশত। সুতরাং আপনাদের কোনো টেনশন নেই, ওয়াজ শুনবেন, জম্মের খাওয়া খাবেন। একটু সবাই মন থেকে পড়ছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের যিনি মুনাজ্জেল, কোরআনে কারীমের যিনি মুনজেল, এটার যিনি অথার, এটার যিনি সত্ত্বাধিকারী, এটার যিনি নাজিলকারী, অবতীর্ণকারী, তিনি কে? আমাদের মালিক কে? জোরে বলেন। এক বাঘ, খেয়াল করতেছেন? একটা বাঘ, বনের রাজা না? একটা গাভী এক বাড়ির আঙ্গিনা থেকে, এই যে খুঁটি যেটা থাকে, যার সাথে বাঁধা থাকে, এই রশিটা খুলে দলছুট হয়ে এক জঙ্গলের পাশে দিয়ে যাচ্ছিল গাভী। তো এই না দেখে বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করলো, আজকে একটা সুবর্ণ সুযোগ পাইছি, একটা ভালো নাস্তা হবে। কি দিয়া? গরু দিয়া। কেবলই জঙ্গলের নিকটে গেছে, সঙ্গে সঙ্গে বাঘ তার পিছনে ধাওয়া করছে। গাভী দৌড়ায়, বাঘও দৌড়ায়। কারণ একজনকে দাবড়াতে হলে আর একজনের দৌড়ান লাগবে না? আপনি একজনকে দাবড়াবেন, বসে থেকে হবে? আপনাকেও দৌড়তে হবে। কথা কন না কেন? এই মুহূর্তে গাভী চিন্তা করলো, আমি তো এর সাথে পারবো না, ক্ষিপ্র গতিতে চলছে বাঘ, আমি তো নিশ্চয়ই তার সাথে পারা আমার জন্য কষ্টকর হবে। এখন গাভীটা করছে কি জানেন? কিছুদিন আগে এক কৃষক মানুষ, একটা জলাশয় ছিল, আপনার এটাকে কি বলেন? আমাদের এলাকায় বলে গুদি গাডা বা এই টাইপের পুকুর, পুষ্কানি বলে না, যেটাতে পেঁকি থাকে, কাদা থাকে, ওটাকে কি বলে? খাল বলেন, পুকুর বলেন। তো কিছুদিন আগে ওখান থেকে পানিগুলো শুকায়া মাছগুলো ধরে নিছে, এখন শুধু কাদা আছে। যেরকম কি কাদা, তা আবার 1 কোমর পর্যন্ত হবে। তো গাভী ওখানে মারছে ঝাঁপ লাভ, সঙ্গে সঙ্গে 4 হাত, কি বলে 4 পা শুদ্ধা, একেবারে পেটের অর্ধেক পর্যন্ত দেবে গেছে কাদার ভিতরে। বাঘ চিন্তা করলো, পায়ে গেছি বাবা, ও তো আর দৌড়তে পারবে না, পিছন থেকে ও লাভ মারছে। কিন্তু দুর্ভাগ্য যে গাভীর কাছে যেতে পারে নাই, 2 হাত দূরে পড়ে গেছে। একেবারে মনে হয় প্যারাক মেরে দেওয়া হয়েছে। ও হাজারো চেষ্টা করে, কিন্তু ওরও পার ওঠে
না। বাঘ বলতেছে, রে গাভী, তোর বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি এই যে এই পাশে। তো তুই এখানে কেমনে আসলি? তো বলছে, আমি দলছুট হয়ে আসছি। তা আমি তোরে তো ধরবো এখন। কত ধরো ধরো। ও কি আর যেতে পারবে? তে বলছে, তোর দশা কি হবে? তুই কি এখান থেকে যেতে পারবি? কয়, আমি যেতে পারবো। কিভাবে? আমার একজন মালিক আছে, উনি আমারে খুঁজতেছে, কিছুক্ষণ পরে সে আমারে পাবে, আদরের সাথে উঠাবে। তোমার মালিক কে? কয়, আমার মালিক না, আমি একাই 100। ওই কি একাই 100, ওর কোনো মালিক নাই। মুসলমান ভাইরা, কিছুক্ষণ পর গাভীর মালিক খুঁজতে খুঁজতে গাভীকে পেয়ে গেছে। চিন্তা করলো, আমার গাভী এখানে এই কাদার ভিতরে নিমজ্জিত হওয়ার কারণটা কি? নিঃসন্দেহে শয়তান তুই। কথা কয় না, নিঃসন্দেহে তুই। আর কিছুক্ষণ তাহলে তো আমার গাভীর স্বপ্ন সাধ মিটে যেত, হাজার হাজার টাকা আমার ক্ষতি হয়ে যেত। আজকে যখন পাইছি, তোরে ছাড়বো না। আমারটাকে তো আমি আদরের সাথে উঠাবো, তার আগে তোরে চাইজ করবো। এমন পিটানি দিয়েছে, কাদার ভিতরে গেড়ে দিয়েছে, ওর স্বপ্ন সাধ মিটায় গেছে। অমুসলমান, গাভীর মালিক আদরের সাথে তারে উঠাইয়া আস্তে করে বাড়িতে নিয়ে গেল, সম্মান দিল, আদরের সাথে খাইতে দিল। আমি এখান থেকে কি বুঝাইলাম? এই পৃথিবীতে যারা বিশ্বাস করে আমাদের কোনো মালিক নাই, যারা বিশ্বাস করে আমাদের কোনো স্রষ্টা নেই, আমরা বানর থেকে এসেছি, শিম্পাঞ্জি থেকে এসেছি, আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি, আমরা বলবো তোমাদের মালিক আর স্রষ্টা না থাকতে পারে। আমাদের একজন মালিক আছে, একজন স্রষ্টা আছে, যার নাম আওয়াজ দিয়ে বলেন কে? ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে যত বিপদ এবং মুসিবতে আমরা পড়ি না কেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তোমরা যারা আল্লাহকে মালিক মানো না, এমন পিটানি দিবেন, দুনিয়ার জীবনে তোমাদের সব স্বপ্ন সাধ মিটে যাবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? সুতরাং নাস্তিক আর মুরতাদদের বলতে চাই, মুসলমানদের রব নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে না, পিঠের চামড়া থাকবে না। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, আমাদের মালিকের নাম কি? সবাই দু হাত তুলে মহান আল্লাহকে দেখান, আমাদের রব আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু মারহাবা দেওয়া যায় না? আরো আসতে হয় না? আরো আসতে হয় না? আরো আসতে। এই আসতে করলে জোরে হয়, জোরে করলে আসতে হয়। এরা আবার কি কর? এর নাম হলো উল্টা পাল্টা। দুনিয়াটা আজ উল্টা পাল্টাই চলতেছে। কথা বলতেছেন না কেন? আলেম ওলামার ডান্ডা বেরি পড়ানো হয়, আর বাটপার, চিটার, দুর্নীতিবাজ, টপ টেরর, সন্ত্রাসীদের গডফাদার কথা বলেন, তারা বুক ফেলে বেড়ায়। আর আমার ছোট্ট রফিকুল ইসলাম
যার একজন পুলিশ ধরলে কখনো সে দৌড়াতে পারবে না, তাকে দান্ডাবাড়ি পড়ানো হয়েছে। এর নেককারজনক ঘটনার নিন্দা জানানোর ভাতা আমাদের জানা নাই, যেরকম ঠিক কিনা? অনতি বিলম্বে আলেমদেরকে মুক্ত করে দিতে হবে। যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। বিষয়টা কি উল্টা হয়েছে না সিধা হয়েছে? উল্টা হয়েছে না সিধা হয়েছে? সমাজটা উল্টাই চলতেছে। আপনারা বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন? ভালো করে কইেন। আমি রাস্তায় হাঁটতে দেখলাম দুইজন মহিলা যায়, একজনের বয়স 80 বছর, সম্পর্কে দাদি কিংবা নানি হবে, আর একজনের বয়স 25 ইয়ার্স, 25 বছর, তাগড়া যুবতী নারী, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপরে শিরায় যৌবনের রক্ত টকবক টকবক করতেছে। এই দুইটার ভেতরে কোনটাতে টোপা আছে আর কোনটাতে নাই? টোপা বোঝেন নাই? টোপা কি? টোপা দ্যাটস মিন্স বোরখা। আমার ভাষায় দাদি হলো বুড়ি গাছ আর নাতনি হলো ছুরি গাছ। এই সমাজের চামড়া ওঠা যুবকেরা কোনটার দিকে আকর্ষিত হয়? বুড়ির দিকে তাদের কোনো টেনশন, আকর্ষণ জীবনে আসারও পড়ে না। হুঁশ ফিরে দেখে, আরে বাবা চোখের বালু, দাদি আর নানি কথা কন। আর যেটা নাতনি, আহারে সামনে চলতেছে সফান সফা, পিছন থেকে যুবকেরা কয় ধাক্কান ধাক্কা, যখন ঠিক কিনা? আর সুন্দর করে সুর তুলতেছে, সুন্দরী চলেছে। এই বুড়া মানুষই আগে কয়। এরকম আছে না নাই কন? তাহলে কারবারটা আমরা তো উল্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুবতী নারীর শানে বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর যুবতী নারীরা, যাদের বয়স 15 বছর থেকে 55 বছর পর্যন্ত চলে গেছে, তোমরা এমন একটা বোরখা পরবা, শুধু 3 পিস পরলে হবে না, 4 পিস পরলে হবে না। ওই মরার পরে যেমন 5 পিস দেয়, ওই রকম 5 পিস বেঁচে থাকতেই পড়তে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে 5টা কাপড় অন্তত তোমাকে পরলে তারপরে তোমার সাথে যে সম্পদ আমি দিয়েছি এটা ঢাকতে পারে, ঠিক না বে ঠিক? এটা পরে তোমাকে রাস্তায় বের হতে হবে যদি প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহালতের যুগের নারীদের মতো লুঙ্গিনী বেহাপনা করে, অর্ধলুঙ্গিনী হয়ে ল্যাংটা মার্কা, ওই লিপস্টিক মার্কা, আলট্রা মডার্ন সেজে রাস্তায় কখনো বের হয়েও না। কার কথা? অপরপক্ষে কোরআনে কারীম সূরাতুন নূর 60 নম্বর আয়াত, আমার দাদি আর নানি ওই জাতীয় বয়সের যারা মহিলা আছে তাদের শানে আল্লাহ বলেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা। যেই মহিলারা বিবাহের কোনো আশা রাখে না, যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে 60 বছরের ওপর, 80 বছর, 85 বছর, 75 বছর, 90 বছর, তারা যদি বোরখা পরে আলহামদুলিল্লাহ, না পড়লে সুবহানাল্লাহ, কারণ তাদের দিয়া কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আজকে আমরা প্রথম আলোচনা থেকেই সিদ্ধান্ত নিলাম যুবতী নারীদেরকে পর্দায় রাখতে হবে। রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। এক্ষেত্রে একটা আইনের দরকার। কি দরকার? আইন ছাড়া কাম হবে না।
আমি যখন বগুড়া শহর পার হচ্ছিলাম আজকেই, তখন দেখলাম যুবতী মেয়েরা মোটর সাইকেল চালায় এই কঠিন শীতের দিনে। আহারে, অনেক মেয়েরা অবশ্য বোরখা পরে মোটর সাইকেল চালায়, কিন্তু কয়েকজনকে আজকে আমরা আসতে দেখলাম, আমার সফর সঙ্গী সাক্ষী, তাদের শরীরে পাতলা ফিনফিনে পোশাক, মাথায় কাপড় নাই, গলার এই পর্যন্ত বের হয়ে আছে। এগুলো কি আইন দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করা লাগবে না? কথা কন না কেন? যদি একটা দুইটাকে যদি ডান্ডা মেরে ঠান্ডা করা যেত, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যদি সেটা ফলাওভাবে ভাইরাল করে দেওয়া হতো, কোনো বাপের বেটির সাধ্য নাই উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ফিরে বেরোয়। এই জন্য এই সিটিং যেটা জাতীয় সংসদে চলতেছে, কোরআনের মাহফিল থেকে কোরআনের পক্ষে জাতীয় সংসদে পর্দার বিধান কায়েমের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানালাম। আমার সাথে একমত? কারা কারা একমত? আবার হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই দাবি জানানো কি আমার অযৌক্তিক না যৌক্তিক? জোরে বলতে হবে, কারণ আমরাও বাংলাদেশের নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি জনতার নেত্রী প্রধানমন্ত্রী। জোরে কোন ঠিক কিনা? ওই দলের নেতা কর্মীরা যেভাবে দাবি জানাবে, আমরা ওইভাবে দাবি জানাবো, এটা মানতেই হবে ইনশাআল্লাহ। বাস, কথা আর বাড়াবো না, এখন সরাসরি কোরআনে কারীমের তাফসীর পেশ করব। তাতে কোনো আপত্তি পাবো, কোনো অবজেকশন পাবো ইনশাআল্লাহ। যেখান থেকে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নম্বর 58 59। কয়টা হলো? 2টা আয়াত পড়েছি মাত্র। 2টা আয়াতের আলোচ্য বিষয় এবং সাবজেক্ট হলো 3টা। জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর আলোচ্য বিষয় হলো আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। সবাই একটু আমার সাথে সুর মিলিয়ে বলবেন, 1 নম্বর আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। আবার মুখস্থ হয়ে যাক, 1 নম্বর আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। আমার আল্লাহ পাক বলেন, এই 3টা বিধানের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে যদি তুমি তোমার জিন্দেগি গড়তে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার জান্নাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতগুলির একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে, বলবো সেটা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হয়? আমি কিন্তু এই মঞ্চে নতুন না, আপনারা আমাকে চেনার কথা তো। আজ থেকে কয় বছর আগে যেন, সম্ভবত 2017 কি 18 সালে, 2018 সালে এই মঞ্চে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ। চেনা যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই মঞ্চের চাহিদা কি সেটা আমি বুঝি, সেই চাহিদা অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের ভুরুঙ্গামারিতে আমি অনেক সভা করছি, এইদিকে এখানে করেছি, হাফিজা মাদ্রাসা আছে পাশে একটা, সেখানেও করেছি। সুতরাং এই মাল অপরিচিত না, এটা পরিচিত মাল। মারহাবা কর। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে একদিন তার ঘরে পালিত আশ্রিত, নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, আলী রে, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই, তুমি কি আমাকে একটু কাবায় ঢুকা দিতে পারো? হযরত আলী বললেন, হুজুর কাবায় তো ঢুকবেন, কিন্তু আমি এখনই দেখে আসলাম কাবার গেটে বড় একটি তালা ঝুলতেছে, কিন্তু সেই তালা খোলার চাবি আমার হাতে নাই। তালার চাবি কার কাছে আছে? বলে, আমি অ্যাসেসমেন্ট করে দেখলাম কাবার চাবি আছে ওসমান ইবনে তালহা নামে এক কাফেরের কাছে, মুশরিকের কাছে, যে কখনো আপনাকে ভালোবাসে না, পছন্দও করে না। তার কাছ থেকে চাবি চাইলে সমূহ সম্ভাবনার সে চাবি দেবে না।
ঢোকার বুদ্ধি কি এখন বলেন তো? কাবা ঘরটা কার? আমাদের নবী কার? আল্লাহর নবী আল্লাহর কাবায় ঢুকবে, সেখানেও বাধা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআনের মাহফিলে ওয়াজ হয় কার? যারা ওয়াজ করে তারা কার? যে কিতাব থেকে ওয়াজ হয় সেই কিতাব কার? অন্যরা এসে বাধা দেয়, কথা কয় না। অবশ্য আপনাদের এলাকায় নেই। তাহলে এটা কি অধিকার চর্চা না অনধিকার চর্চা? এই বিষয়টি কি খুব ভালো? এটা উল্টা পাল্টা কারবার। যারা এসে বাধা দেয় জীবনে আমরা তাদের জনসভার মঞ্চে গিয়া কোনোদিন বাধা দেই নেই। কথা কোন? আশ্চর্য ব্যাপার। কোন সমাজে আমরা বাস করছি? এটি কখনো উচিত না। কোরআন সুন্নাহর আলোকে কি বলতে হবে না বলতে হবে, এটা আলেমদেরকে ওই সমস্ত জাহেলরা কখনো শিক্ষা দিতে পারে না। ঠিক নেবে ঠিক কোন? অনধিকার চর্চা। বিশ্বনবী কাবায় ঢুকবেন আর সেখানে তালা ঝুলতেছে। হুজুর বললেন, আলী এই মুহূর্তে তুমি যাও, আমার মন কিছুতেই মানে না, আমি কাবার ভিতরে ঢুকব। হযরত আলী বলেন, আমি বিশ্বনবীকে নিয়ে কাবার গেটের সামনে গেলাম। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে থাকলেন। আমি চেষ্টা করার জন্য ওসমান ইবনে তালহার বাড়িতে গেছি। যাওয়ার পরে দরজায় নক দিয়েছি, ভেতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? এমন টনে ওখান থেকে প্রশ্ন করেছে, আমার বিশ্বাস হলো সে দরজা খুলে দেবে না। আমি বললাম, আনা আলী ইবনে আবি তালেব, আমি আবু তালেবের বেটা, আমার নাম হলো কি? আলী, আমি আসছি আপনার কাছে। ও বের হয়ে আসলো। আসার পরে বলতেছে, মাদা তুরিদু, তুমি কি চাও? আমি বললাম, উরিদুল মিফতাহা লে কাবাতিল মুশাররাফা, আল্লাহর কাবার চাবিটা আমি আপনার কাছ থেকে চাই। এ কথা বলাও সারাম। আবার জিজ্ঞেস করে, চাবি কি করবা? বলে, আমার জানের নবী, প্রাণের নবী, দিনের নবী, যিনি কাবারও নবী, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাবায় ঢুকবেন, এই জন্য চাবিটা তিনি চান। এ কথা বলাও সারাম, আমার সামনে হন হন করে সামনে চলাও সারা। আল্লাহর নবী কাবার সামনে দাঁড়িয়েছিলেন, এমন কোন ভাষা নাই যেই ভাষায় আমার নবীকে গালি দেয় নাই। নাউজুবিল্লাহ। এমন কোন ভাষা নাই, এমন কোন ভাবভঙ্গিমা নাই যেটা দিয়ে আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। হযরত আলী বলেন, হুজুর সহ্য করতে পারছি না, আস্তাদিনু ইলাইকা, আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করি। আদরিবু উনুকা হাদিহিল কাফিরুল মুশরিক, এই শয়তানটার গর্দান আমি এই মুহূর্তে উড়ায় দেব। আমাকে আমার নবীর, আমাকে আমার সামনে আমার নবীকে এইভাবে গালি দিবে, আর আমি সেটা আলী কখনো সহ্য করব না। অনুমতি দেন, আমি এই শয়তানটার গর্দান উড়ায় দেব। হুজুর বললেন, ইসবির সবরান জামিলা, আলীর একটু ধৈর্য ধরো, ওই টানছি। পৃথিবীতে আমি কারো গর্দান উড়ানোর জন্য আসি নাই, বরং পৃথিবীর মানুষের জীবন রক্ষার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার, জোরে কর। এইরকম নেতা পৃথিবীতে একজন পাওয়া যাবে? বলেন, কথা বলেন, পাওয়া যাবে? যাকে পেয়েছি সেই নেতার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কবি বলছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। কথা কন না কেন? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা,
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মের অনুপ্রেরণা। এরকম নেতা আছে। আমরা যে নেতাগুলো পাইছি ইনস অ্যান্ড আউট সম্পূর্ণ আলাদা, ভেতরে একরকম, বাহির। ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, ভোটের আগে নামাজ, ভোটও গেছে সব ফেলে দিছে। অবশ্য এ এলাকায় নাই, এটা আমি বগুড়ার কথা বলতেছি। এমন কি ভোটের আগে আসরের নামাজ পড়ছে 5 বার। পেছনের কর্মীরা বলতেছে স্যার 5 বার করলে হলো, কয় দেরি করে আরো হবি। মানে উনি দেখাতে চায় আমি একজন নামাজি ভুয়ালিরা। জোরে কোন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, বগুড়ায় এক নেতা, বলবো নির্বাচনের আগে গত 5 বছর চেয়ারম্যানই করছে, এবার আবার নতুন করে দাঁড়াচ্ছে, জনসভা দিয়ে বলছে ভাইয়ের আমার, বোনেরা তোমার, গত 5টা বছর এত সুন্দর করে চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই। সবাই বললো এরকম নেতাই তো দরকার। কথা কন। তো পার্শ্বে মেম্বার ছিল, মেম্বার বলতেছে স্যার আমি একটু সাক্ষী দিতে চাই, তাড়াতাড়ি দিয়ে মাইক দিয়ে দিয়েছে। মেম্বার সাহেব বলতেছে উনি ঠিকই বলেছেন, গত 5টা বছর এত সুন্দর করে পরিষদটাকে উনি দুর্নীতিমুক্ত করেছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতেই আনে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ দিবেন না? এইসব নেতা এখন আছে না নাই? কর, এগুলো চলবে না। আজকে যেটা আলোচনা নিয়ে আসছি এরকম নেতা দরকার। তার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। হযরত আলী বলতেছেন হুজুর আমি সহ্য করতে পারছি না, আপনাকে গালি দিচ্ছে আমার চোখের সামনে। এখন বর্তমানে বিভিন্ন দেশে দেশে বিশ্ব নবীর নামে কার্টুন ছাপানো হয়, কথা কন না কেন? আবার নবীর নামে কুৎসা রটনা করা হয়। বাংলাদেশের একটা রেওয়াজ হলো, গোটা বিশ্বের মুসলমানদের একটা সুন্দর বৈশিষ্ট্য হলো, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জাসদ বাসদ করুক, জামাত ইসলামী করুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ করুক, চরমনাই করুক, পীর মাশায়েখ করুক, তবলিগ জামাত করুক, বিশ্বনবী আল্লাহ কোরআন সুন্নাহ আক্রান্ত হলে সবাই একাট্টা হয়ে রাজপথে মাথার পাগড়ি কোমরে বেঁধে মিছিল করতে জানে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই না দেখে আবার কিছু কিছু হুজুর নামের খেজুর, তারা কয় এটা করা জায়েজ নাই। তুমি আবার কি নবী ভক্ত হইছ? মুসলমান, একটু মুসলমানরা ফুসফাস না করলে মুসলমানদের কপালে খুব খারাপ আছে। এজন্য আমরা কাউকে মারবো না, কাউকে ধরবো না, কিন্তু অন্তত প্রতিবাদের ভাষাটা আমাদের মুখ থেকে বের হওয়া অবশ্যই দরকার, নচেত ওই শয়তানরা আমাদেরকে দিয়ে আটি বাঁধবে। ঠিক নেবে ঠিক কন? এই জন্য হযরত আলী সিংহের মতো গর্জে উঠে বলছেন হুজুর সহ্য করতে পারছি না, আপনি অনুমতি দেন। হযরত আলীর ইমানে কথা বলেছে, রাসূল তার জায়গা থেকে নেতৃত্বের দায়িত্ব পালন করেছে। ভাইরা আমার, আল্লাহর নবী এই মুহূর্তে ওসমান ইবনে তালহার কাছে 1 পা 2 পা করে আসলেন। রহমতের নবী, করুণার ছবি। আসার পরে তার হাতটা ধরলেন, হাতটা ধরে বলছেন ওসমান রে, তুমি কার জন্য তুমি কাবায় ঢুকতে বাধার সৃষ্টি করেছ? তুমি কি আমাকে চেনো না, আমাকে জানো না? একটা কথা কানের মধ্যে ভালো করে ঢুকায় নাও, আজ হোক কাল হোক এই কাবার চাবি আমার হাতে আসবে। সেই দিন আমার ইখতিয়ার থাকবে, আমি যাকে ইচ্ছা এই চাবিটা দিতে পারবো। আপনারা বলেন নবীর কথা কারেন্টের মতো কবুল করেন কে? আমাদের নেটওয়ার্ক বিজি হয়,
কিন্তু আল্লাহর সাথে আমার নবীর নেটওয়ার্ক বিজি হয় না। নবী যদি এত ইলিজিস্টিক পর কোনো ব্যাপারে হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, না বললে হারাম হয়, আঙ্গুল ইশারা করলে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা বাড়ালে দুনিয়ায় থাকেন না, আর সে আজিমি আল্লাহর সাথে মোলাকাতে চলে যান, মাথা ওপর দিকে তুললে কিবলা পরিবর্তনের জন্য আয়াত নাজিল হয়ে যায়। নবী যদি কারো জন্য মোনাজাত করতে হাত উঁচু করেন, হাত উঁচু করতে দেরি হয়, মোনাজাত কবুল হতে এতটুকুন দেরি হয় না। সেই নবীজি বলেছেন, বাবা এই ওসমান ইবনে তালহারে এমন একদিন আসবেই কাবার চাবি আমার হাতে আসবে, সেই দিন আমি যাকে ইচ্ছা সেই চাবিটা দিতে পারবো। এ কথা বলাও সারা ওসমানের ভিতরে থরথরি কাঁপ শুরু হওয়া সারা। ওসমান বলে, মোহাম্মদকে এলাকার লোকেরা কাঙ্গাল বলে, কিন্তু মোহাম্মদ যা বলে সেটা একদিন ফলে। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান, গোটা পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব নামাজি মানুষের হাতেই যাবে। এ ওয়াদাকার। কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনে কারীমের ভিতরে আমি স্বর্ণাক্ষরে এই কথা লিখে দিয়েছি, আমি এই পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব যা আছে, একদিন ইবাদে সালেহ নেককার নামাজি যারা সবচেয়ে ভালো মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, একদিন না একদিন তাদের জন্য পৃথিবীর কর্তৃত্ব আমি লিখে দিয়েছি। এই ফতুয়াকার, এ কথা কোন ফতুয়াকার। সেজন্য ইসলামী খেলাফতের জন্য চেষ্টা গোটা পৃথিবীতে হচ্ছে কিনা? এখন বাংলাদেশও আছে না নাই? আপনারা বলবেন হুজুর সফল তো হয় না। সফলতা দেওয়ার মালিককে। যদি সফল দুনিয়াতে আমরা হতে না পারি, আমাদের কোনো অবজেকশন নেই, চেষ্টা করাটাই আমাদের নৈতিক দায়িত্ব। আর একদিন আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, তার নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার ইসলামী খেলাফত চালু হয়ে যাবে। কাফের, মুশরিক, মুনাফিকের বাচ্চারা এই পৃথিবীতে আর জায়গা পাবে না। জোরে কর ঠিক কিনা? এই জন্য যে চেষ্টা চলছে, সেই চেষ্টায় সামিল হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই কাজ করতে করতে কেউ বিরক্ত হবেন না। কবি বলছে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি বসে থাকব না, ব্যথা সাজব না। দিন কায়েমে ব্যস্ত রব, দিন কায়েমে ব্যস্ত রব, বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ। জোরে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। একটা মারহাবা দেওয়া যায় না? মমতাজ ম্যাডাম গাইলে এর চেয়ে জোরে হয় কথা কয়টা। আর আমি কোরআনের গান, আল্লাহর গান, রসুলের গান গাই, মুসলমান একটা জোরে মারহাবা দিতে পারে না। আরো জোরে হোক।
আরো জোরে হোক। একটু বক্তাকে এরকম করেন তো, এরকম এরকম হাতছানি মারেন, একটু হাতছানি মারেন, দেখেন তো দেখতে কেমন লাগে, কেমন লাগে। এই যারা হাত তোলেন এদের হাতই নাই, এদের হাতই নাই। একটু 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। কষ্ট হচ্ছে? আর একটু চলবে, শুরুই তো হলো না। ঠিক না ঠিক? মুকুল সাহেব কি চালাবো? আর একটু চলবে ইনশাআল্লাহ। হযরত আলী লক্ষ্য করলেন বিশ্বনবী যেই না হাত ধরেছে ওসমানের, আর বলেছে একদিন কাবার চাবি আমার হাতে আসবে। আসবে কিনা? আসবে কিনা? ও ভয় পেয়ে গেছে, কাঁপতেছে, কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ তো কইছেন, কিন্তু নাউজুবিল্লাহ আছে। ও কাবার চাবি খুলে দিয়েছে, তালা খুলে দিয়েছে। এটা আমার নবীর মহব্বতে নয়, চাবির মহব্বতে। কারণ সে জানে এই চাবির একটা মর্যাদা আছে। কথা কয় না? কারণ কাফের হোক মুশরিক হোক সবাই কাবার মর্যাদা বোঝে। ঠিক কিনা কোন? এই জন্য চিন্তা করলেই ক্ষমতা হাতছাড়া করা যায় না। এই জন্য তালাটা খুলে দেই, যখন ওনার হাতে যাবে সেই দিন যেন আবার আমাকে দেয়। নিয়মটা খুব একটা ভালো। ওই যে একটা গল্প শুনছিলাম, একজনের দুইটা ছেলে সন্তান, কি বলে দুইটা স্ত্রী ছিল, তাহলে ওরা পরস্পরের সতীন হয় না? দুইজনের একটা করে ছেলে সন্তান আছে। এক সতীন নিজের ছেলে কোলে নেয় না, ওই সতীনের ছেলে কোলে নিয়ে খালি এরকম ফাল পারে, আব্বা 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 কয়। কথা বুঝতে পারছে? কোন সময় নিজের সন্তান কোলে নেয় না। তো মাতবররা ধরে বসছে ছেলেটার ক্রন্দন দেখে, তুমি এই সন্তান জন্ম দেওয়া নাই? বলে হ্যাঁ। তো তোমার নিজের সন্তান কোলে নাও না, সতীনেরটা বারবার নাও। ওটা নাও তাদের সমস্যা নেই, নিজেরটা তো কিছুটা নিবা, তা নেও না কেন? কয় মাতবার এমনি হয়েছেন, মাথার ভিতরে কিচ্ছু নেই। মায়ের চাইতে মাসির দয়া বেশি হতে পারে না। বাস্তবে তো প্রমাণ হয় না। কয় ঘরের ভেতরে আছেন মাতবর সাহেব, ভেতরে নিয়ে গিয়ে বলছে শোনেন, আমি চাই আমার কলিজার টুকরো সন্তান পায়ের ওপরে মানে স্বনির্ভর হয়ে যাক, তার পাটা শক্ত হোক, হাঁটাচলা করুক, একেবারে সেই রকম সুন্দর সুঠাম দেহ হোক, পা শক্ত হোক, এটা আমি চাই। আমার মনের অপর চিন্তা, আমার সতীন তার সন্তানকে কোলে নেই, মাটিতে রাখার আগে আবার আমি নেই। আমার মনের চিন্তাও যেন জীবনে হাঁটাই না শেখে। একটু জোরে কন্যা উজুবিল্লাহ। এই নিয়তটা কি খুব ভালো হলো? এই পৃথিবীতে ওই ইহুদি খ্রিস্টান ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে সুদ দিয়েছে, ঘুষ দিয়েছে, আমাদেরকে নারী দিয়েছে, মদ দিয়েছে, টাকা দিয়েছে, নারীদের বেপর্দা দিয়েছে। কথা কন না কেন? আর এই শয়তানরা এখন নব্য সেই জাহেলি যুগ থেকে আবার আসছে। তারা আমাদেরকে বুঝাতে চায় তোমরা আল্লাহকে স্রষ্টা মানো না। ডারউইন হলো ওই থিওরি যেটা দিয়েছে, মানব থেকে মানুষ বিবর্তনবাদের মতো আসছে, ওখান থেকে আসছে। এই সব যে আমাদেরকে নগদ নগদ দিয়েছে, এটা হলো সৎ মায়ের আদরের মতো। কথা কন না কেন? এই জন্য আমরা যখন সুদের বিপক্ষে বলি, ঘুষের বিপক্ষে বলি, আমরা যখন আখিরাতের জান্নাতের নাজ নিয়ামতের কথা বলি, ওই নাস্তিক মুরতাদরা তখন বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। ওই শয়তানদেরকে বলতে চাই, তোমাদের এই সৎ মায়ের আদর আমরা পছন্দ করি না। মহান আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটাই আমাদের জন্য শিরোধার্য। মুসলমান যুবকদেরকে বলবো, তোমরা কি ওই সৎ মায়ের আদর নিয়ে ঠিক থাকবা, সন্তুষ্ট থাকবা? আমার আল্লাহ এবং আমার রাসূল আমাদেরকে যা দিয়েছেন এটাই আসল মায়ের অবদান প্রদান। জোরে কোন ঠিক কিনা? এইটা নিয়ে রাসূলুল্লাহর নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই অবস্থাতে আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন, আলহামদুলিল্লাহ কন। কিন্তু ঢুকলেন এত বড় হৃদয় নিয়ে। ঢোকার পরে দেখলেন পুরো কাবা শয়তানের দখলে। তার মানে কাবার ভিতরে 360টা কি আছে? মূর্তি কি ইসলামের পক্ষে? আল্লাহর নবী এটা দেখে অন্তরটা বিষিয়ে উঠল। আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ পারমিশন দেন, শয়তানগুলো সব বিদায় করে দেব। আল্লাহ পাক বললেন, খবরদার খবরদার, এই মুহূর্তে কাজ করা যাবে না। এখন যদি তুমি একটা মূর্তির হাত ভেঙে দাও, ওরা তোমাকে জব করে শেষ করে দিবে। কারণ এই কাবার কন্ট্রোলিং পাওয়ার
সম্পূর্ণ কাফেরদের হাতে। ওরা এখন ক্ষমতাবান, ঠিক কিনা? আপনি যদি এগুলো বিদায় করতে চান অবশ্যই আপনাকে পাওয়ারফুল হতে হবে। কিভাবে? বলে আপনি এই মুহূর্তে আর দেরি করবেন না, আপনি মদিনায় চলে যান এবং মদিনায় যাওয়ার আগে আপনি আমার কাছে একটা দোয়া করেন। আল্লাহ তার নবীকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটি কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের ঠিক 80 অর্থাৎ 80 নম্বর আয়াতে সেটিং দেওয়া হয়েছে। দোয়াটা কি পড়ব? আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন واجعل لي من لدنك سلطانا نصيرا। হে আমার নবী, আপনি আমার কাছে দোয়া করুন, হে আমার রব, আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন আর সত্যের সাথে মক্কা থেকে বের করেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করেন। এই দোয়া আপনি আমার কাছে করেন আর মদিনায় চলে যান। পাওয়ারফুল হওয়ার পরে আপনি মক্কায় আসবেন, কেউ আপনাকে আর বাধা দিতে পারবে না, চোখ রাঙায় আপনার সাথে কথাও বলতে পারবে না। একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? তাহলে ক্ষমতা পাওয়ার জন্য আমার নবীকে দোয়া কে শিখাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জোরে কর। বাইরে আমার কষ্ট হচ্ছে। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মদিনার লোকেরা এমন ভাবে তাকে সেলুলাইট করলো, এমন ভাবে তাকে খায়রা মাকদাম হালান সাহালান জানাইল। আল্লাহর নবী দেখলেন ছোট্ট বাল বাচ্চারা মদিনার রাস্তায় আল্লাহর নবীকে রেড কার্পেট রিসিপশন, লাল গালিচা পূর্ণ সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। তবে হয়তো বর্তমান সময়ের এত সুন্দর আয়োজন ছিল না, ফুলের তোড়াও ছিল না। ছোট্ট ছোট্ট বাল বাচ্চারা খেজুরের ডালা নিয়ে এইভাবে এরকম করতেছে আর বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এইভাবে আমার নবী দৃশ্য দেখে খুশিতে আনন্দিত পুলকিত হয়ে নবী আমার ছোট্ট একটা বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, এ বাবু, এ আমার কলিজার টুকরা সন্তান, বাবারে তুমি আমার সামনে একটু দাঁড়াও। দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সামনে দাঁড়ানোর সাথে সাথে ছোট্ট বাচ্চার দু চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে। নবীজি বললেন, ও কলিজার টুকরা শিশু সন্তান রে, মক্কাবাসী আমার মায়ের ভূমিতে আমাকে থাকতে দিল না রে। আমার মনের আশা ছিল আমি কাবার পাশে থাকবো, কাবার খেদমত করব, কিন্তু কাবার নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দেয় নাই, ওরা আমাকে বের করে দিয়েছে। তোমরা আমার সাথে কেমন আচরণ করবা বলো তো? মক্কাবাসীদের মতো আচরণ করবা না আমার সাথে কেমন ব্যবহার করবা বলো তো? ওই শিশু ডুকরে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসবেন বলে আমাদের বাপ মার মুখে শুনেছি, নেতা নেত্রীর কাছে শুনেছি, আমরা এই কাবার, আমরা এই সমস্ত বাসা বাড়ির ওপরে উঠে খালি খাঁটা বাড়ি পাক পাড়তে থাকি, রাস্তাঘাট দেখতে থাকি, কবে সেই প্রত্যাশিত সোনার নবীজি আসবে, আমরা তাকে বরণ করব। যখন একজন লোক আসে আমরা দৌড়ে যাই তাকে দেখার জন্য, যে দেখি আপনি নয়। এভাবে কতদিন যে আমরা ব্যর্থ চেষ্টা চালাইছি, নবী পাই নাই। এখন যখন আপনাকে পেয়ে গেছি, মক্কাবাসীর মতো আচরণ করা তো দূরের কথা, এর ন্যূনতম কোনো ব্যবহার আপনাকে প্রদর্শন করব না, বরং আপনি যদি চান, যেভাবে চান সেইভাবে আপনাকে আমরা
সঙ্গ দিব। শুধু তাই নয়, প্রয়োজনে আমাদের ছোট্ট ছোট্ট কলিজাগুলো কেটে আপনার কদম মোবারকে রেখে দিব। আল্লাহর নবী খুশিতে বাকবাক হয়ে গেলেন। নবীজি আমার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। নারীরা গলার মালা, হাতের বালা, নাকের ফুল, কানের দুল, সোনা দানা, টাকা পয়সা সব নিয়ে গিয়া আমার নবীর সামনে হাজির করে দিয়েছে। মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন। আমার নবীর সামনে সবগুলো যখন স্তূপ করে দেয়, একজন মানুষ, একজন মেয়ে মানুষ, যার নাম হলো গুমাইসা বিনতে মিলহান, উনি ওনার কলিজার টুকরা 10 বছরের একটা শিশু সন্তানকে নিয়ে আসছে, যার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চোখে পানি আর থরথর করে কাঁপতে কাঁপতে শিশুকে নিয়ে আমার নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন আপনার জন্য প্রতীক্ষায় ছিলাম। আপনি যখন আসলেন চেয়ে চেয়ে দেখলাম কত ধনী মানুষ আপনাকে টাকা দিল, পয়সা দিল, নারীরা গহনা সোনা দানা সব দিল। আমি এমন এক নাদান মহিলা, আমি এক এমন হতভাগ্য মহিলা, আমার স্বামী কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কলিজার ধন আনাস এই ছোট্ট বাচ্চাকে রেখে গেছে। আজ ওর বয়স হয়েছে 10 বছর। মদিনার সব মানুষের মতো আমি আপনাকে কিছু দিতে পারলাম না। আমি আমার কলিজার ধন আনাসকে নিয়ে এসেছি আপনার কাছে, আমি দিয়ে গেলাম। আপনি যখন যেভাবে ইচ্ছা আমার আনাস থেকে আপনি খেদমত নিবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, এ আনাসের মা, তুমি সোনা দানা দিতে পারো নাই, টাকা পয়সা দিতে পারো নাই, ফুলের তোড়া দিতে পারো নাই, তবে তুমি যেটা দিয়েছ সকলের দানের চাইতে, হাদিয়ার চাইতে তোমার হাদিয়া শ্রেষ্ঠ হয়ে গেছে। একটু জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন তো আমাদের জানমাল কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? আমাদের কোরবানি কার জন্য হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম সূরা আল আনআম 262 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 162 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, জীবন দিলেন যিনি, জীবন নিবেন তিনি। কে তিনি? জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। লা ইলাহা লা ইলাহা সুবহ যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ
লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে সারিব না। লা ইলাহা, আরো জোরে লা। মহিলা প্যান্ডেলে মা বোনেরা, আপনারাও মাহফিলের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিবেন। আপনাদের কাছে নিশ্চয় ব্যাগ গেছে নাকি? মহিলা প্যান্ডেলে ওখানেও ব্যাগ আছে। আপনারা ব্যাগের ভিতরে যা দেবেন হাতে তাই যাবে, সাথে আগুনে পড়বে না, পানিতে ডুববে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে উহুদ পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ দিয়ে দেবেন। কবি বলেন, দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে কামাই করো, ওই আখিরাতের ঘর বাড়ি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। হাতে পায় পেরেকে মারে, তবু সারেন নাই এক আল্লাহ। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মক্কা নগরীতে মদিনা শরীফে, মদিনা, ওই মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। নবীজি যাওয়ার পরে মদিনার নাম হয়ে গেল মদিনাতুন নবী, অফি রিওয়ায়াতিন মদিনাতুল মুনাওয়ারা। আলোকিত মদিনা যিনি বানাইলেন তিনি কে? ও মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে 1 নয় 2 নয় 8 বছর থাকলেন। কয় বছর? জোরে কোন? 8 বছর পর তিনি স্বপ্নে দেখলেন তিনি যেন তার সাহাবীদেরকে সাথে করে নিয়ে মক্কা শরীফে আল্লাহর কাবায় গিয়ে ওমরা পালন করতেছেন। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন এটা স্বপ্ন হয় না, এটা ওহীর মর্যাদা দেন কে? লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। কোরআন তেলাওয়াত শুনলে কেমন লাগে মুসলমান? আরো একটু জোরে মারেন আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার রাসূলের স্বপ্ন বাস্তবায়ন করলাম। সেটা কি? আপনি অচিরেই আপনার সাহাবীদেরকে নিয়ে বিনা বাধায় মক্কায় ঢুকবেন। আপনার উপরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আক্রমণের কোনো শঙ্কা নাই। নিরাপদে, আমিনিন মানে নিরাপত্তার সাথে, শান্তির সাথে আপনি মদিনা থেকে মক্কায় ঢুকবেন। আপনার সামনে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এই দায়িত্ব কে নিলেন? আল্লাহ যদি কারো দায়িত্ব নেন তাকে কেউ ঠেকাতে পারে? যখন পারে, যেদিক দিয়ে চেষ্টা করুক না কেন এই মানুষটি সফল হবেই হবে। আপনারা কি মনে করেন আমাদের বড় হুজুর সাহেব একেবারে পৌঁছে গেছে?
বড় হুজুর বলতে কি বুঝাইছি জানেন তো? উনি কি পৌঁছে গেছেন? ওনাকে যদি ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যে মাসে ওনার জনস্রোত ধরতে পারে। কতক্ষণ ঠিক কিনা? বগুড়ায় যদি আসে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি জয়পুরের হাটের লোকেরা কবে বাবা 1 মাস আগে টিকিট কাটে নেই। কতক্ষণ? তাহলে কি মর্যাদা কমলো না বাড়লো? আমরা চাইছিলাম তাকে শেষ করে দিব, কিন্তু আল্লাহ বলছেন না। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়েরা যখন কূপে ফেলাইছিল, ওদের টার্গেট ছিল তাকে আমরা শেষ করে দেব, কিন্তু রাজ সিংহাসনে আমি ওই পৌঁছানোর জন্য ওই কূপটাকে একটা লিফট বানাইছিলাম, সুড়ঙ্গ রাস্তা বানাইছিলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলি, কোরআনের বড় মুফাসসির, আমাদের বড় হুজুর, আল্লাহর রহমতে যদি এই সমাজে আর ফিরে না আসতে পারে, ওনার কোনো বিফলতা নাই, ওনার কোনো ব্যর্থতা নাই। কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে আকাশচুম্বী মর্যাদা দান করবেন। সেই দিন জালেমেরা দেখবেন ইয়েতিমের মতো ভিক্ষার ঝুল নিয়ে তার কাছে যাবে। মন খারাপ করলেন নাকি? বাইরে আমার আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসছিলেন 2 জন নিয়া, আর এখন নবীর সাথে 1 নয় 2 হাত 2 নয় প্রায় 10,000-এর ওপরে মুসলমান সৈনিক হয়ে গেছে। বাড়ল না কমলো? নবীজি সাহাবীদেরকে বললেন, আমার বিনা হুকুমে কোনো কাজ করা যাবে না। সবাই বলল সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং জান প্রাণ দিয়ে মেনে নিলাম। আপনি যা বলবেন তার অন্যথা আমরা কখনো করব না। মারহাবা কোন? আল্লাহর নবী বললেন, আগে আমি মক্কার উপকণ্ঠে গিয়া শিবির স্থাপন করব, ডেরা গাড়ব, তাবু গাড়ব। আমরা সেখানকার গতিবিধি নজর করব, অবস্থা অবজার্ভ করব, এরপরে আল্লাহর সম্মতি নিয়ে, রহমত নিয়ে আমরা মক্কায় ঢুকব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন 10,000 লোক এক জায়গায় যদি ডেরা গাড়ে, তাবু গাড়ে, এই লোক অন্তত 1 লাখের মতো দেখায় না? যখন ঠিক না বেঠিক? তো এখন মক্কায় তো যারা ছিল, তার নেতৃত্বে আবার ছিল ওখানে আবু সুফিয়ান। আবু সুফিয়ান একটা গ্রুপকে বলল যে তোমরা একটু যে দেখে আসো তো মুহাম্মাদের লোক সংখ্যা কত। ওরা আসছে সকালবেলা, যখন কখন? একেবারে প্রাতকালীন টাইমে আসছে। সুবহের এই সময়, ফজরের টাইমে তারা আসছে। আল্লাহর নবী আগেই বলেছিলেন, তোমরা চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। এটা শ্রেষ্ঠ রণকৌশলীর দায়িত্ব আমার নবী পালন করলেন। সুবহানাল্লাহ। চুলার সংখ্যা কথা কয় না, আর পায়খানা কম। ওরা আসছে সকালবেলা। আচ্ছা বলেন তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কার পায়খানা আর প্রসাবখানা লাগে না? লাগে না? লাগে না? সবার লাগে। এখন নবী আগেই বলে দিয়েছেন যে তোমরা পায়খানা কম বানাবা। এক একটা পায়খানার সামনে শত শত লাইন দাঁড়ায় গেছে। ওরা আসছে খুব প্রাতকালীন টাইমে, সকালবেলা। দূরে থেকে তাকায় দেখতেছে মানুষ গুনতে আসলাম, এটা তো সম্ভব না। লাইনগুলো গুনে দেখা যাক কি হয়। লাইন গুনতে গুনতে 12টা বাজছে। ওরা ফিরে যে আজে সক্ষম হয়ে গিয়ে বলছে, যাবো না, লোক সংখ্যা কত আমরা তা গুনতে পারি নাই। এক একটা পায়খানার সামনে যে লাইন দাঁড়াইছে, এটা গুনতে আমাদেরও 12টা, দিনেরও 12টা। জাহাপনা বললো, কেরে পাঠাইলাম মানুষ গুনতে, আর তোরা গুনে আসছো পায়খানা? হ্যাঁ, এই গ্রুপ হবে না, আর এক গ্রুপ পাঠাও। ওরা আসছে আরো একটু দেরিতে, যখন সূর্যটা পান্তার বেল হয়। আমাদের বগুড়া কয়, আপনাদের এখানে কি পান্তার বেল চেনেন? হ্যাঁ, এই টাইমে। এখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, বলেন তো এই টাইমে কি চুলায় আগুন ধরান লাগে না? খাওয়া দাওয়া কথা কয় না? হ্যাঁ, সবাই চুলাতে আগুন দিয়েছে রাস্তা রান্না বান্না করার জন্য। আগে চুলা বেশি বানাইছে। ওরা এসে তাকায় থেকে দেখতেছে সর্বনাশ, মানুষ কত গুণে শেষ করা যাবে না। যে চুলা জ্বালাইছে, চুলা গুনতে আমাদের 12টা। ফিরে যে বলতেছে, যাবো না আবু সুফিয়ান, মানুষ কত গুনতে পারি নাই, এই চুলা গুনতে আমাদেরও 12টা, দিনেরও 12টা। জাহাপনা বলতেছে, পাঠাইলাম মানুষ গুনতে, আর তোমরা গুনে আসছো চুলা, তোমাদের দিয়ে হবে আমার মূলা, এগুলা দিয়ে হবে না। আবু সুফিয়ান তখন বিরক্ত হয়ে গিয়া
আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। তাকে বলতেছে, আব্বাস চলো তো দেখি তোমার ভাতিজা কিরকম শান শৌকত নিয়ে আসছে, ওইগুলো গ্রুপ দেওয়া হবে না, আমি নিজেই যাব, চলো যাই তোমার সাথে। হযরত আব্বাস তাকে সাথে নিয়ে আসছেন। ধরেন এখান থেকে 100 গজ দূরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছেন, তারা এখানে দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন যেটা বলতেছেন সঙ্গে সঙ্গে সেটা তামিল হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর নবীর কথায় কেউ উঠতেছে, কেউ বসতেছে, আর এক একজনের সাথে কোষ থেকে মুক্ত তরবারিগুলি সূর্যের আলোতে খালি চিকচিক চিকচিক করতেছে। এই না অবস্থা দেখে আবু সুফিয়ান বলতেছে, আব্বাস আগে জানতাম তোমার ভাতিজা নবী হইছে, কিন্তু আজকে যেটা দেখতেছি রাজা বাদশার কারবার আর ওই যে তোমার নবুয়তের কারবার, এগুলো আমার কাছে মনে হয় না। তোমার ভাতিজা আজ থেকে যা দেখা যায় তাতে মহা রাজা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। হযরত আব্বাস বলতেছেন, আবু সুফিয়ান সম্ভবত তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ধুলা দিচ্ছে, চোখটা ভালো করে ঘষে মেজে দেখো। আমার মনে হয় আমার ভাতিজা যদি বাদশাহ মহারাজা হতো, আমার ভাতিজাকে যেরকম কষ্ট করে মদিনায় যেতে বাধ্য করেছিলে, আস্ত কল্লাটা নিয়ে এখানে দাঁড়ায় থাকে পারতে না, তোমাকে সাইজ করে ফেলতো। জোরগণ ঠিক কিনা? আমার মনে হয় এটা বাদশাহাতের কারবার না, আমার মনে হয় আমার ভাতিজার কারবার আসলেই নবুয়তের কারবার। বাইরে আমার নবীজি বিনা বাধায় মক্কায় ঢুকলেন, সাহাবীদেরকে বললেন, খবরদার, কষ্ট হচ্ছে কিনা আপনাদের? খবরদার, আমার বিনা হুকুমে ফলদার বৃক্ষ কাটবা না, কোনো মানুষের গায়ে ঘাত করবেন না, শিরকে অনাঘাত করবে না, আমার বিনা হুকুমে একটা কাজ করা যাবে না। সাহাবীরা সবাই সম্মতি দিলেন। আল্লাহর নবী মক্কায় ঘুরতেছেন, যখন সামনের দিকে অ্যাডভান্স করেন, একজন মহিলা এত বড় একটা পোটলা মাথায় নিয়ে একবার পরে আবার ওঠে। আল্লাহর নবী সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়াতুহান আজুজ আইনা তাযহাবিন, এ বুড়ি তুমি কই যাও? তোমার কি হয়েছে? তুমি কই যাও? এই বড় পোটলাটা নিয়ে তুমি কই যাইতেছ? ওই বুড়ি বলতেছে, বাবা তুমি কই থেকে আসছো? তুমি কি কিছু জানো না, বোঝো না? আজ থেকে 8 বছর আগে মক্কার আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সেই মোহাম্মদ আজকে আবার মক্কায় ঢুকে পড়েছে বিজয়ের বেশে। কাফের যারে পাবে কেটে কেটে জমিন থেকে বিদায় করবে। আমি সেই মোহাম্মদের ভয়তে নিরাপদ আশ্রয়ের দিকে যাইতেছি। কার সামনে বলতেছে? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই হয়ে গেছে রাত। চোরে কোন ঠিক কিনা? একটা ঘোষণা শুনতে হবে। খাদিজা পিতা মিজানুর বয়স কত? 8 বছর হারিয়ে গেছে। খাদিজা নামে একটা 8 বছরের ছোট্ট মেয়ে হারিয়ে গেছে। যদি আপনাদের কারোর সাথে কোথাও মোলাকাত হয়, দেখা হয়, মেহরবানি করে মঞ্চে নিয়ে আসবেন। আমরা তাকে তার বাবার কাছে ফিরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেয়েটার নাম কি? খাদিজা। নিঃসন্দেহে তাকে জিজ্ঞেস করলে নাম বলতে পারবে, বাবার নামও বলতে পারবে। আপনার মঞ্চে পৌঁছায় দেবেন, নিরাপত্তার সাথে তার বাবার কাছে ফিরে দেওয়া হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আমার তাফসির যেখানে নিয়েছিলাম সেখানে আমি চলে যাব। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনাটার সাথে এই আয়াতের তাফসিরের কিছু মিলজুল আছে, এই জন্য আমি ঘটনাটা বলতেছি। তাতে কি কষ্ট হচ্ছেন আপনারা? আমার কোন কথা কোরআন সুন্নাহর বাইরে এতটুকুন পাবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বুড়ির সামনে দাঁড়ায় বললেন, বুড়ি এত বড় একটা পোটলা নিয়ে তুমি এইভাবে কষ্ট করতেছো কেন? বলে, বাবা করব না কেন? বেটা বিটিকে বলেছি ওরা জীবন নিয়ে আগেই পালায় গেছে, আমি একা পড়ে গেছি। যার যার জীবন বাঁচানোর জন্য মুহাম্মাদের ভয়তে তারা পালায় গেছে, আমি একা পড়ে গেছি। এই পোটলাটা নিয়ে আমাকে কষ্ট করতে হচ্ছে। আল্লাহর নবী বললেন, বুড়ি এই পোটলাটা যদি আমি বহন করি তাতে কি তোমার কোনো আপত্তি আছে? বুড়ি বলতেছে, বাবা তোমার মতো একজন শ্রমিক যদি আমি পাই অনেকগুলো টাকা দেব এবং তোমার জন্য দোয়া করব। আল্লাহর নবী এই পোটলা মাথায় নিয়ে সামনে যান আর পিছনে পিছনে বুড়ি হাঁটে। এক পর্যায়ে বুড়ি
মনে মনে বলতেছে, বাবা মুহাম্মাদের কি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হয়ে তোমার মতো মানুষ যদি নবী হতো, আমাদের কপাল অনেক আগেই ভালো হয়ে যেত। বাইরে আমার অনেক নিরাপদ আশ্রয় দূর দূরান্তে নিয়ে যাওয়ার পরে বুড়ি বলতেছে, বাবা এটাই আমার নিরাপদ জায়গা, এখানে অন্যরা আসলে আসতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত দূর আসতে পারবে না। নবীজি পোটলা রেখে বুড়ির কাছ থেকে বিদায় নেন। বুড়ি বলে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বুড়ি খুঁতি হাতায়, পকেট হাতায় একটু টাকা দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, আমি এমন এক মানুষ, টাকা পয়সা নিয়া, দিনার দিরহাম নিয়া আমি মানুষের কোনো উপকার করি না। বুড়ি আষ্টনিষ্ট হয়ে গিয়ে বলে, বাবা এই মক্কার জমিনটা তুই কঠোর, মানুষ বিনা পয়সায় মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে কোনোদিন গল্প শুনি নাই। তুমি পয়সা নিবা না, এই পোটলার ভিতরে আমার এতগুলো টাকা আছে, সোনা দানা আছে, এগুলো নিয়ে তুমি রাস্তার মধ্য থেকে কেটেও পড়ো নাই। কি তোমার নাম, কি তোমার পরিচয়? পরিচয় না জানা পর্যন্ত আমি ছাড়বো না। আল্লাহ নবী বললেন, বুড়ি পরিচয় জানার দরকার নাই, শুধু আমার জন্য তুমি দোয়া চাই, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, দোয়াটাই চাই। এইবার বলি বলে, না বাবা পরিচয় দিতে হবে। নবী পরিচয় দেন না, বুড়ি কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে যখন পিরাপুরি শুরু করে দিয়েছে, আল্লাহর নবী বললেন, বুড়ি এই কান দিয়ে ভালো করে শোনো আর সিদ্ধান্তটা নিয়ে নাও। এইবার নবীজি বলছেন, বুড়ি রে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়েতে এত দূর পর্যন্ত তুমি এসেছো, আমি সে আব্দুল্লাহর বেটা, আমি এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলাও সারা, বুড়ির চোখ দিয়ে দর দর করে পানি পড়াও সারা। বুড়ি বলতেছে, বাবা তুমি পয়সা নিবা না, আমার এত উপকার করলা। মানুষ মানুষের উপকার বিনা পয়সায় করে, এটা নবী ছাড়া অন্য কোনো মানুষের চরিত্র হতে পারে না। তুমি যে এত মহৎ, তুমি যে এত উদার, মক্কার নেতৃত্ব তোমার বিরুদ্ধে এত বাজে বাজে কথা আমার কানে শোনাইছে, আজকে দেখলাম তোমার চরিত্রের মতো এত মহা চরিত্র আর কারো হতে পারে না। যখন তোমারে পায়া গেছি, পায়া ধন আমি কখনো ছাড়তে চাই না। আমাকে ইমানের কালেমা পড়ে তোমার শাগরাদার মুসলমান বানায় না। হুজুর বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিনা বাধায় চলে গেলেন কাবা শরীফে। কোথায় গেলেন? যে দেখেন ওই তালা আবার ঝুলতেছে, মনে আছে না? যে তালা ঝুলতেছিল, নবী বের হওয়ার পরে ওসমান আবার ওই তালাটা লাগাই দিছে। আল্লাহর নবী অ্যাসেসমেন্ট করলেন, আজকে তালা এখানে ঝুলতেছে, ও আমার বেলাল কোথায়, আলী কোথায়? তোমরা দুইজন খোঁজ খবর নিয়ে দেখো এই চাবিটা কার কাছে। আবার খোঁজ নিয়ে দেখা হলো এই চাবি ওই ওসমান ইবনে তালহার হাতে আছে। কথা বুঝতে পারছেন? হুজুর বললেন, যাও আজকে চাবি নিয়ে আসো। ওনারা দুইজন গেলেন, বাড়িতে খোঁজা হলো, ওসমান নাই। ওদের পরামর্শ ছাড়া যেখানে তারা পরামর্শ করে সেখানে খোঁজা হলো, ওসমান নাই। ওদের আড্ডাখানায় দেখা হলো, সেখানে নাই। হাটে বাজারে রাস্তাঘাটে চতুর্দিকে কম্বিং অপারেশন চিরুনি অভিযান চালানো হলো, কোথাও ওসমান নাই। ওনারা বেজার হয়ে মনটা খারাপ করে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, এ বেলাল এবং আলী তোমরা কেন মন খারাপ করছো? বলে, হুজুর অনেক চুলচেরা বিশ্লেষণ করছি, খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও ওসমানকে আমরা খুঁজে পাই নাই। হুজুর বললেন, টেনশন করা লাগবে না, একটু দেরি করো। আল্লাহর নবী আস্তে করে চক্ষু বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে নবীর অন্তরের দরজা খুলে দিলেন কে? আল্লাহু আকবার কোন? আল্লাহর নবীর কি খালি এই দুইটা চোখ ছিল? কথা কন না কেন? ইমানদার যারা প্রকৃত হয়, আন্নাল মুমিনা ইদা আখলাসা কলবাহু
ইয়ারা বিনূরিল্লাহ। ইমানদারদের অন্তর যদি তাকওয়া দিয়ে ভরা থাকে, কালবে সালিম হয়, ইখলাসুন নিয়াত দিয়ে অন্তরটা ভরা থাকে, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে অনেক গোপনীয় বিষয়গুলো দেখতে পায়। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার কর। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি। সুবহানাল্লাহ বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী চক্ষু বন্ধ করলেন, সাহাবীদেরকে চোখ মেলায় বললেন, আমি ওসমান ইবনে তালহাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ, আগামী কর, আগামীকাল বলেন, আরো জোরে কর। হে মুসলমান, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হয় তাদের কারামতের দরওয়াজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবাই যে ভণ্ড তা বলা যাবে না, তবে কিছু কিছু ভণ্ড নিশ্চয় আছে, কথা কয় না। যারা বলে মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হইয়া জিকির কর, আছে না নাই? পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হু 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 হু, এ আছে না নাই? এ জোরে কর, আছে না নাই? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়াই, তোমারি দরবারে হিয়ে 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 হিয়ে, পাইব বলে ঘুরির খাজা, তোমারি কদমে হিয়ে হিয়ে হিয়ে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। এই ভণ্ডগুলা দেশে আছে না নাই? জিকির করতে করতে জাকের উঠছে গাছে, লঙ্গিয়া নামছে নিচে। এ জাকের লঙ্গি নাই, কয় দরকার নাই। জিকির করতে করতে ভেতর থেকে উঠে আসা পীর সাহেব ঠাসে ধরে, আছে না নাই? এগুলো কি আমার নবীর সাহাবীদের আচরণ ছিল? জোরে কোন, যেটা নবীদের জীবনে নাই, সাহাবীদের জীবনে নাই, কোরআন সুন্নাতে যার প্রমাণ নাই, এই সব জাকিরিনদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কিন্তু পীর সাহেব যদি হযরত ওমরের মতো হয়, নাহওয়ানদের যুদ্ধে সাহাবীদের একটা গ্রুপকে তিনি একজন সেনাপতির নেতৃত্বে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদের ভিতরে, ফাজিল ক্লাসের আকাইদের কিতাবে এই ঘটনা আছে। উনি বললেন, খুতবার ভিতরে অপ্রাসঙ্গিকভাবে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? খুতবার সিয়াক সাওয়াকের সাথে কোনো মিল নেই, অপ্রাসঙ্গিক কথা। সাহাবীরা তো আরবি ভাষাভাষী লোক, তারা বুঝতে পারছে যে এখানে কথার মিসিং লিঙ্ক হয়ে গেল, একটা জুমলায় মুতারাদা ঢুকে গেল মাঝখানে। ঘটনাটা কি? আল্লাহর নবী সাহাবীরা পরে হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, আপনি খুতবার ভিতরে এটা অতিরিক্ত অংশ কেন বললেন? উনি বলছেন যে তোমরা তো দেখতে পাও নাই, আমি আমার অন্তরের চক্ষু দিয়ে দেখেছি, আমার যে সেনাবাহিনীর সদস্যরা নাহওয়ানদের যুদ্ধে শত্রুপক্ষের সাথে লড়তে গেছে, ওরা পাহাড়ে উঠতেছিল, পেছন থেকে কাফের সৈন্যবাহিনী শত্রুপক্ষ অ্যাটাক করতেছিল, আমার সেনাবাহিনীর সদস্যরা সেটা বুঝতে পারে নাই, আমি এখান থেকে সতর্ক করে দিলাম। একটু জোরে আল্লাহু আকবার দেন। এই কথা বলাও সারা মুসাল্লিগুন বললেন, এটা সত্যি কিনা ওনারা আসার পরে আমরা বিশ্বাস করব, এটা সত্যি কে মিথ্যা, ঠিক না ঠিক? ওনারা আসলেন, এই সমস্ত মুসাল্লিগণ জিজ্ঞাসা করলেন, ওমর এরকম একটা কথা বলছেন, বলুন তো ঘটনা কি? সেনাবাহিনীর যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তিনি বললেন, সত্যি কথা, জুমার নামাজের টাইমে আমরা যখন পাহাড়ের উপরে উঠতেছিলাম, পিছন থেকে শত্রুপক্ষ অ্যাটাক করতে যাচ্ছিল, আমরা মোটেও টের পাই নাই। হঠাৎ করে ওমরের আওয়াজ আমার কানের ভিতরে ঢুকলো, ইয়া সারিয়াতাল জাবাল, হে আমার পাহাড়ের এই ছোট্ট বাহিনী, তোমরা সতর্ক হয়ে যাও। আমি সঙ্গে সঙ্গে বাহিনীকে সতর্ক হয়ে গেলাম, আল্লাহর রহমতের শত্রু থেকে বেঁচে গেলাম। লিল্লাহি তাকবীর।
এটা হলো আল্লাহর ওলিদের খাসিয়ত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট পাচ্ছেন? আপনাদের এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন না, যার জন্য আজকের আয়োজন। কি মরহম? মরহম সদরউদ্দিন নাপিত, মানে উনি নাপিতগিরি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে চেনা যায় না, বোঝা যায় না, ঠিক না? ঠিক। কিন্তু অনেক ওলি আছে, ওরে বাবা, পিছনে বিশাল বিশাল বহর, কথা কয় না। হ্যাঁ, দেখবেন এত ডেজিগনেশন, নিজের নামটা খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? অথচ আমার নবীর সাথে বড় পীর কেউ হবে? নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছে, মান আনতা, আপনি কে? হুজুর বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। অথচ পৃথিবীতে এমন কোন লকব আছে যা আমার নবীর সাথে দেওয়া যাবে না? নবী একটাও দেন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন না। এইরকম পীর হতে হবে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বাড়াবো না। আল্লাহর নবী বললেন, আমি ওসমানকে পাইয়া গেছি। সাহাবীরা বললেন, হুজুর কত দূর আছে? কই বেশি দূরে নয়, কাবার ছাদের উপর উঠে বসে আছে। আল্লাহর নবী গেটের কাছে, আর উনি কোথায়? ছাদের উপরে। মারহাবা দিবেন না? হযরত আলী বলেন, হুজুর তাহলে উঠি। হযরত আলী বীর পুরুষ না, উনি বলতেছে, হুজুর বিজয়ের দিনে আর কি খাতির আছে না, আমি ওনার কাছে চাবি আনতে যাই। হুজুর বলেন, পারবা? একটু বলে দেখেন, আপনি তো বলছেন আমি বাঘ। মারহাবা। হযরত আলী উঠলেন, হনহন করে গেলেন, যে দেখেন উনি চাবির জিকির করতেছে। কিসের জিকির? ওনার ধান্দা এই চাবি যেন হাত ছাড়া না হয়। চাবি 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 চাই, চাবি ছাড়া আমি নাই, এইভাবে জিকির চলতেছে। হযরত আলী বলতেছেন, উরিদু আনা আনা উরিদুল মুফতা, আমি তো চাবি চাই, চাবি দাও। ও দেয় না। পাওয়া গেছে? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার এই কলিজার টুকরো মেয়েকে হায়াতে তৈয়বা দান করুন। এবং মেয়েটার নাম খাদিজা না? আল্লাহ পাক হযরত মা খাদিজাতুল কুবরার সাথে তাকে কবুল করুন। এরকম মহিয়সী নারী বানিয়ে দিন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন নাকি? শেষ হয়ে যাবে এখন মনোজাত। আল্লাহর নবী বললেন, আলী কি খবর? হুজুর চাবি দিচ্ছে না। বললেন যে, তুমি কি ওর থেকে মল্লযুদ্ধ করে চাবি আনতে পারবা? আজকে তো বিজয়ের দিন, মুসলমান ধরে 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 না, ধরলে আর ছাড়ে না, যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তসলিমা নাসরিনকে কি ছাড় দিছেন? ছেড়ে দিছেন? পত্রিকায় দেখেন, তসলিমা নাসরিন এখন 2টা পা বিকলাঙ্গ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। অথচ এই শয়তান মার্কা মহিলা তার মাকে নামাজ পড়তে দেয় নাই। এই শয়তান মার্কা মহিলা বলেছিল, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দেব। একজন পুরুষ যদি 4টা মেয়েকে বিয়ে করতে পারে, আমি একজন মহিলা 4টা পুরুষ গ্রহণ করতে পারবো না কেন? এই কথা শুনে বাংলাদেশের চিটাগাংয়ের হাফেজ সাহেব বলছে, 4 জন লাগবে না, তুই আমার কাছে আয়, তোর খবর আছে। শুনে ভয়ে পালে সুইডেনে চলে গেছে। আমরা সেইবার গান বানাইছিলাম, বলবো? তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, দেশের মাটি ছাড়লো, ভাষা গো ছাড়লো, ছাড়লো দেশের সংস্কৃতি। তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে। আমরা বলতে চাই, ইসলামের সাথে আলেম ওলামার সাথে কেউ বাড়াবাড়ি করো না। ইসলাম, আলেম ওলামা আর আল্লাহর কোরআন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো 12,500 ভোল্টের কারেন্টের তার। এই তারে যদি কেউ হাত দেয়, শর্ট যেমন খেতে হয়, জীবন যেমন শেষ হয়ে যায়। আলেম ওলামা, এই তোমরা পৃথিবীর এই খারাপ মানুষ যারা আছো, আলেম বিদ্বেষী মানুষ যারা আছো, তসলিমার মতো সাবধান হয়ে যাও, বিকিয়ার সাবধান হয়ে যাও। 12,500 ভোল্টে হাত দিও না, হাত দিও না। এই হাত পুড়ে ছারখার হয়ে যাবে, এমন শট খাবা জীবনে উঠে দাঁড়াতে পারবা না। কথা কয় না রে? এ জয়মনির হাটের লোকেরা কথা বলেন ঠিক কিনা?
আলেমদের সাথে থাকবেন কিনা, নাকি নাকি তসলিমা নাসরিনের মতো ওই সব নাস্তিকদের সাথে কি থাকবেন? আলেমদের সাথে যারা থাকতে রাজি আছেন এক মুহূর্ত বিলম্ব নয়, সর্বশেষ দুহাত আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর মাধ্যমে চাবিটা ওখান থেকে নিয়ে তার হাতের ভিতর নিলেন। সুবহানাল্লাহ। 8 বছর আগে বলেছিলেন চাবি একদিন আমার হাতে আসবে, আজকে চাবি এসেছে কিনা আলহামদুলিল্লাহ। ওসমান ওখান থেকে কাঁদতে কাঁদতে এতিমের মতো হুজুরের সামনে হাজির। সুবহানাল্লাহ। ওসমান এখন এতিম হয়ে গেছে, এক জায়গায় বসে থেকে কান্দে। বলেন তখন বিজয়ের দিনে লোকের সঙ্গে বেশি না কম? এদিকে তো 10,000 তার সাথে আসছে, আর অন্যরা আসে কয় জি হুজুর আমি তো আগের থেকে আছি। যে দল ক্ষমতায় যায় তার কি নেতার অভাব হয়? কথা কয় না। যাই জীবনে পোস্টার চোখে দেখতে পারে তাই এসে কয় যে আমি আপনার ভোট চাই নিছি। কথা কয় না। এতই দল বাড়ায় যেই দল সংবিধানের ওই দলের সংবিধানের মধ্যে নাই, সিরিয়াল নম্বর নাই নেতা কর্মীদের। কথা কন, এরকম নেতা কর্মী আপনাদের দেশে আছে না নাই? অনুরূপ ভাবে আল্লাহর নবীর সামনে এসে বলছে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা এসে করছে হুজুর আমরা আপনার সাথে আছি, আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে। মারহাবা কর। নবীর সাথে থাকলে লস আছে নাকি? আছে। অথচ আমরা বাংলাদেশের এই শামসু মার্কা নেতাদের সাথে থেকে কই যে অমুক নেতা যেখানে আমরা আছি সেখানে। একজন বলছে তোর নেতা যদি পায়খানার থাকে থাকবো, কোচে ভাই তালে নেই, তাহলে এটা ভুল স্লোগান। জোরে কর ঠিক কিনা? আমার নবীর সাথে থাকতে হবে যিনি দুনিয়াতেও নেতা আখিরাতেও নেতা। সুবহানাল্লাহ। সরদার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের হাতে তালা খুলে ভেতরে বীর দর্পে ঢুকলেন, আর একটা বিরাট কুঠার হাতে নিলেন, কেউ বলে একটা লাঠি হাতে নিলেন। হযরত আলী বলছেন লাঠির মাথায় একটা রাংতা ছিল এরকম, এইটা দিয়ে খালি শয়তান যেগুলো আছে ওখানে এরকম মারে ঘুষি, সবগুলো কাছে খোদা গুদা হয়ে যায়, সব খোদা গুদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়ে মুছে সাফ করে কাবার গেটে এসে দাঁড়াইলেন। আল্লাহু আকবার কর। নবীর সামনে এখন 3টা সিদ্ধান্ত। জোরে কন কয়টা? আরো জোরে কন। 1 নম্বর সিদ্ধান্ত, এই চাবিটা হুজুর কার হাতে দিবেন। 2 নম্বর সিদ্ধান্ত, এটার মুয়াজ্জিন কারে বাড়াবেন। 3 নম্বর সিদ্ধান্ত, বিজয়ের দিনে আগে অনেককে তিনি অনুমতি দিয়েছিলেন, তিনি কমিটমেন্ট করেছিলেন, ওয়াদা করেছিলেন বিজয়ের দিনে তোমাকে আমি ক্ষমা করে দিব। সেই ওয়াদাগুলি আজকে পূরণ হবে নবীজির কাছে। সুবহানাল্লাহ। অনেক বড় আলোচনা শেষ করতে পারবো না, শুধুমাত্র জি এই মুহূর্তে আমি আপনাদের কাছে যেটা বলবো, আল্লাহর নবী চাবি কাকে দিবেন। আল্লাহর নবী তো কোনো সিদ্ধান্ত নিতেন না যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত কে না দিতেন। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে ওহী না আসতো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর দিকে তিনি ইশারা করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা আন-নিসার 58 59 নম্বর আয়াত নাজিল করে দিলে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে নবী
আমি আল্লাহ পাক আপনাকে নির্দেশ প্রদান করতেছি, যাবতীয় গচ্ছিত জিনিস, আমানতের জিনিস যে প্রাপক যার কাছে ছিল আপনি তার হাতেই দিয়ে দেন। এই যে ওসমান ইবনে তালহা এতদিন পর্যন্ত এই চাবিটা তার হাতে রেখেছিল, আপনি এই চাবিটা অন্য কাউকে দিবেন না। ও এখনো মুসলমান হয় নাই, তাতে আমার কিছু যায় আসে না। এই চাবিটা তার হাতে এবং তার বংশে কিয়ামত পর্যন্ত রাখতে হবে। যে মুসলমান হয় নাই তার হাতে আপনি চাবিটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ওসমানকে ডাকলেন, আইনা ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা মনে করতেছে বাবা আজকে কাল্লা নিয়ে বাড়ি যাওয়া কঠিন। কথা কেন? দুইজন সাহাবী গেলেন ওসমানকে ডাকতে, ওসমান আসে না। আল্লাহর নবী বললেন কিনশোর করো, কোনো সমস্যা নাই, আসলে নিরাপদ আশ্রয় থাকবে। সুবহানাল্লাহ। যখন সামনের দিকে অ্যাডভান্স করে কেউ কেউ কেনর ঘুরতে পারে, কে রে এই তো শয়তান, নবী ঢুকতে দেয়নি, আজকে কে রে মার। আল্লাহ নবী বলল খামোশ, ওসমানকে আমার কাছে দাও। ওসমান কাছে আসলো, চোখে পানি, থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলল ওসমান কাঁদো কেন? তোমার জন্য দারুণ শুভ সংবাদ, আরশের মালিক কাবার মালিক সিদ্ধান্ত দিয়েছেন এই চাবি তোমার হাতেই যাবে। ওসমান চাবি নাই না। ওসমান বলতেছে হুজুর কি খারাপ ব্যবহারটা না আপনার সাথে আমি করেছিলাম, জায়েজ হবে না। আগে ইমানের কালেমা পড়ায় দেন, তারপরে চাবি আমি গ্রহণ করব। হুজুর ওসমান কি ইমান গ্রহণ করায় দিয়া তারপরে চাবিটা তার হাতে দিয়ে দিলেন। মারহাবা, লিল্লাহি তাকবীর। মুসলমান 2 নম্বর নির্দেশনা হলো সব সময় আদালত ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, অবিচার করা যাবে না। আর 3 নম্বর আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য এবং রসুলের অ্যাবসেন্সে যারা বড় বড় আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী রাষ্ট্রের কর্ণধার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা হবে তাদের আনুগত্য করার জন্য বিধান যিনি জারি করেছেন তিনি কে? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বলেন তো আল্লাহর আনুগত্যের ভিতরে কি নামাজ আছে? আছে, আছে। আপনারা কি নামাজ পড়তে রাজি আছেন? আজকের মাহফিল সার্থক হবে তখন, আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী নামাজি হবে যখন। কতক্ষণ ঠিক কিনা? আগামীকাল থেকে নামাজ পড়তে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে আল্লাহকে দেখাবে। আল্লাহকে, আমাকে না, আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে মেহেরবানি করে নামাজি হওয়ার তৌফিক দান করুন। হালাল হারাম বাজ বিচার করবেন। সামনে রমাদান মাস আসতে, আপনারা জানেন আজকে রজব মাসের চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ কর। নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজবে এবং শাবানে বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলি আমিন। এই দোয়াটা আমরা শিখায় নেব। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি আমিন। আমি আর সামনে বাড়াই না, সবাই বাড়িতে পর্দা কায়েম করবেন, মা বোনদের পর্দা করবেন। আজকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অবশ্যই আমি একটা কথা বলে থাকি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার বাড়ির প্রধানমন্ত্রী আমি নিজে। আমার বাড়িতে ইচ্ছা করলে কি আমি পর্দা কায়েম করতে পারবো না? শেখ হাসিনা বাধা দেবে? জোরে কোন দেবে? আমি আমার বাড়িতে পর্দা কায়েম করব, আমার বাড়িতে নামাজ কায়েম করব, আমার বাড়িতে আমি হালাল রুজি দ্বারা জীবন ধারণের সুযোগ করে দিব। কেউ আমাকে বাধা দেওয়ার সুযোগ নাই। এই কাজগুলি করব। মা বোনেরা যারা এসেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদানের রোজা রাখবেন, বাড়িতে এবং বাইরে গেলেও পর্দার সাথে চলবেন। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ পাক আপনাদের জন্য খুলে দেবেন। যেরকম সুবহানাল্লাহ।